বাংলাদেশে আল্লাহর এই জমিনে আমরা চাই সৎ লোকের শাসন চাই এবং আল্লাহর আইন চাই। বাংলাদেশ জামাত ইসলামী 1948 সাল পর্যন্ত 2048 সাল পর্যন্ত একটা ভিশন দিয়েছেন, আপনারা জানেন। সেই ভিশন হচ্ছে মানবতার সেবা এবং দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন। বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক, আল্লাহ জিন্দাবাদ। ফটিকছড়ির বৃহত্তর উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী আমনবাজার 5 নং ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ এবং দাওয়াতি পক্ষর আজকে আমরা একত্রিত হয়েছি এখানে। আমাদের গণসংযোগ এবং দাওয়াতি পক্ষ শেষ করে আমরা আমনবাজার ঐতিহ্যবাহী আমনবাজারের প্রাণকেন্দ্রে আমরা অবস্থান করছি। আজকের এই সবার সম্মানিত সভাপতি, ফটিকছড়ি পৌরসভার সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই প্রিয় ভাই জিয়া ভাই উপস্থিত রয়েছেন, পৌরসভার সম্মানিত সেক্রেটারি তারেক ভাই, এবং উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক ফটিকছড়ি পৌরসভার আইন বিষয়ক সম্পাদক আমাদের সকলের প্রিয় ভাই মানিক ভাই, এবং উপস্থিত রয়েছেন মক্কা প্রবাসী অত্র এলাকার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা, যার পদচারণা ছিল আমার ভাই মরহুম মিজানুর রহমানের সাথেই, আমাদের সকলেরই প্রিয় মুখ সাইদুল আলম ভাই সহ উপস্থিত প্রাণপ্রিয় অত্র এলাকার দায়িত্বশীল এবং আমাদের সম্মানিত হাবিব মিডিয়ার মাসুদ ভাই সহ আমার অত্যন্ত প্রিয়, যিনি আমার সাথে কাজ করেছেন বিগত সময়, অনেক কষ্ট করেছেন এই সংগঠনের জন্য। উপস্থিত আরও যারা রয়েছেন শাহেদ সহ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরগুজার করছি, যার আনিত বিধান বাস্তবায়নের জন্য বাংলার এই সবুজ ভূখণ্ডে আমরা ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ইসলামকে প্রচারের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই সবুজ ভূখণ্ডকে সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে মুখ্য ভূমিকা রেখে যাচ্ছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা সকলেই এই সংগঠনের অধীনে নিয়োজিত হবেন, নিজেকে ইনভলভ করবেন। আসলে আমরা জানি ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মকে আমরা ধারণ করি। আমরা ইসলামকে মানার জন্য আমাদেরকে যে বিধিবিধান আছে, 5টা মৌলিক বিধিবিধান, তার মধ্যে আমাদেরকে কলিমা দিয়ে আমাদের সূত্র, এবং এটার মাধ্যমে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বাস্তবায়ন করতে হয়। একজন প্রকৃত মুমিন শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কলিমার অর্থটা বুঝে যদি আমাদেরকে ইসলাম প্রচার বা নিজেকে সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য আমরা যদি এগিয়ে না আসি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। আপনারা যারা রয়েছেন, যুব সমাজ, ছাত্র সমাজ যারা রয়েছেন, একমাত্র এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য একটা তরুণ ছাত্র সমাজ এবং যুব সমাজের মুখ্য ভূমিকা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে। আপনারা সম্মিলিতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য, এই ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশের যে একটা ইতিহাস পরিবর্তন হয়েছে, যে একটা ইতিহাস আমরা মনে করছি এটা হচ্ছে দ্বিতীয় একটা যুদ্ধ, দ্বিতীয় একটা বিজয় আমাদের মাঝে এসেছে 71-এর পরে। এই যুদ্ধর এই বিজয়ের মাধ্যমে আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র কায়েম করব, সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করব, এবং এই রাষ্ট্র পরিচালনার জন্য একটা সুন্দর একটা নেতৃত্ব দেওয়ার জন্য সুন্দর কিছু মানুষের প্রয়োজন। আর যারা নেতৃত্ব যাচ্ছেন, আমি মনে করব বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তাদের যোগ্যতার বিনিময়ে, তাদের যোগ্যতার মাধ্যমে পরিচালিত করে যাচ্ছেন। এবং আমি জানি এই বাংলাদেশ যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা দূরীকরণের জন্য, সমাজের যে অপসংস্কৃতি রয়েছে এগুলো দূরীকরণের জন্য এবং ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামী বিপ্লবের জন্য তাদের মুখ্য ভূমিকা রয়েছে। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা তাদের পাশে থাকবেন, তাদের সাপোর্ট দিয়ে যাবেন, তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের ভালোবাসায় শিখতে হবেন। আজকে যারা রয়েছেন তারা একমাত্র কাজ করে যাচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মধ্যে স্পষ্ট বলা আছে যে তার
তার কথা চেয়ে অধিক উত্তম কথা কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে, ন্যাক আমল করে, এবং সে হচ্ছে প্রকৃত মুসলিম, প্রকৃত মমিন, এবং সে হচ্ছে যে মমিনদের মধ্যে অন্তর্ভুক্ত। তা আমরা মনে করব আমাদের কাছে যে একটা আয়াত পাই, যদি আমরা বলতে চাই যে বাল্লিগু আন্নি ওয়ালা আয়াত, আমরা হচ্ছে একটা আয়াত যদি আমরা পাই, আমরা ওমর ভাইয়ের কাছে পৌঁছে দেব। আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও মোবারক জানাচ্ছি। আজকের এই গণসংযোগ এবং দাওয়া পক্ষর আপনাদের সকলের উপস্থিতি সুন্দর একটা আমার দাওয়া পক্ষ বাস্তবায়ন করেছি। আপনাদের সাপোর্ট ছিল, সহযোগিতা ছিল বলে আজকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের এই কার্যকলাপটা সমাপ্ত করার সুযোগ হয়েছে। আপনারা আমাদের সম্মানিত যিনি সভাপতি রয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের সকলের প্রিয় ভাই জিয়া ভাইকে, এবং আমাদের তারেক ভাই সহ যারা এই ওয়ার্ডে যারা দায়িত্বশীল রয়েছেন, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলেই সম্মিলিতভাবে সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা সমাজ ব্যবস্থার জন্য আপনারা এগিয়ে আসবেন। বাংলাদেশে আল্লাহর এই জমিনে আমরা চাই সৎ লোকের শাসন চাই এবং আল্লাহর আইন চাই। বাংলাদেশকে বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র এবং সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই জন্য আমি সকলকে উদারতা আহ্বান জানাই, বাংলাদেশ জামায়াত ইসলামীকে আপনারা সমর্থন দেন এবং সবাই এই আমাদের দিনকে প্রতিষ্ঠা করার জন্য, সবাই ঘরে ঘরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। যে পারে জামাত ইসলামী একমাত্র যোগ্যতার ভিত্তিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেটার নজির আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী 1948 সাল পর্যন্ত 2048 সাল পর্যন্ত একটা ভিশন দিয়েছেন, আপনারা জানেন। সেই ভিশন হচ্ছে মানবতার সেবা এবং দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন। বাংলাদেশ জামাত ইসলামী চায় মানবতার সেবা করে যাক এবং দেশ পরিচালনার জন্য যোগ্যতা অর্জন করুক। আর দেশ পরিচালনার এই যোগ্যতা অর্জন আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে করবে না। বাংলাদেশ জামাত ইসলামী জানে এই দেশ থেকেই, এই দেশের মাটি থেকেই, এই দেশের গ্রামে গঞ্জে প্রতিটা মহল্লা থেকেই এই দেশপ্রেমিক লোক উঠে আসতে হবে এবং দেশের সেবা করার জন্য সৎ এবং যোগ্য লোক এখানে তৈরি করতে হবে। এবং তার জন্য আল্লাহর দ্বীনকে যারা বিজয়ী করবে তারাই যারা সৎ এবং যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালনা করার জন্য আগ্রহ করাবে, চেষ্টা চালিয়ে যাবে।